এবার ব্রাদার কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে দেখাবো ফ্রেঞ্চ এভিনিউর এথিয়ার মানে এটা না, আবার এটা তো এই পারফিউমটা আমি লাস্ট টাইম আমি দেখাইছিলাম। এটার কিন্তু বর্ডার ক্রস পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, বাট এটা হচ্ছে অরিজিনাল 100%। এটা যদি এটার কথা যদি আমি বলি, মানে একদম স্ট্রং টাইপের একটা পারফিউম। এটা আপনার উইন্টারের জন্য বেস্ট একটা পারফিউম। এবং প্রাইসের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে 85 টাকায় ধরেন এটা আপনার আসবে ধরুন 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি অরিজিনালটা নেন আর কি। তবে যারা স্ট্রং পছন্দ করেন তাদের জন্য পারফিউমটা সবার জন্য না। প্রথমত হচ্ছে পারফিউমটা সবার জন্য না, যেটা স্পেসিফিক যারা একটু স্ট্রংলি পছন্দ করেন, উডি টাইপসের, ঠিক আছে, সিট্রাস আছে, তো ওই টাইপসের পারফিউম যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলি এটা হচ্ছে বেস্ট একটা পারফিউম। বাট এটার সাথে এটার কোনো নামের কীরকম থাকলে কোনো সামঞ্জস্য নাই। এটার সাথে একমাত্র একটা পারফিউমের মিল আছে এবং সেটা হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউর লিকুইড ব্রন, ঠিক আছে। তো যারা পারফিউমটা তবে স্নিফ করে দেখতে পারেন। পারফিউমটা বেস্ট একটা পারফিউম, আমি মনে করি 2025 সালের পারফিউম ছিল এটা। এবং আমার কাছে অনেকটা ভালো লাগছে। যদি এটা রেটিং দিতে যায় তাহলে মনে হয় 10-এর মধ্যে এটা 7 বা 8 দিতে পারবেন, এর থেকে বেশি কিছু আশা করতে পারবেন না এই পারফিউম থেকে। তবে ফ্রেঞ্চ এভিনিউর পারফিউম হিসাবে বেস্ট একটা পারফিউম এটা। স্ট্রং, যারা একটু স্ট্রংটা পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট সলিউশন, বেস্ট পারফিউম। থ্যাংক ইউ।